ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমি আজকে এসেছি গাইবান্ধা স্বাধীনতা স্তম্ভের কিছুক্ষণ আগেই মানে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গাইবান্ধা জেলা প্রশাসক মহোদয় ইতিমধ্যেই কিন্তু ফুল দিয়েছেন। তারপরেই ফুল দিয়েছেন এখানে পুলিশ সুপার মহোদয়, তারপর ফুল দিয়েছেন মুক্তিযোদ্ধা এবং ফুল দিয়েছেন এখানকার সাধারণ মানুষ। আমি কিন্তু ইতিমধ্যেই আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এখানে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যে গাইবান্ধা এই স্বাধীনতা স্তম্ভে কিন্তু ইতিমধ্যেই কিন্তু ফুলে ফুলে এখানে কিন্তু স্তম্ভে কিন্তু স্তম্ভ হয়ে গেছে। আমরা নিঃসন্দেহে বলতে পারি 1971 সালের এই দিনে যখন পূর্ব পাকিস্তান থেকে যখন যুদ্ধ শেষ করে যখন এখানে বিজয় হয়েছিল, ঠিক সেই কারণেই কিন্তু আজকে কিন্তু এই 16ই ডিসেম্বরকে আমরা বিভিন্নভাবে পালন করে থাকি। তো আমি এই পালন করার মধ্য দিয়ে আমরা কিন্তু একটি জিনিস কিন্তু বারবার লক্ষ্য করি, সেটি হচ্ছে যে এখানে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখানে ফুল দিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে ফুল দিয়েছেন, বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গন থেকে কিন্তু এখানে ফুল দিয়েছেন। তো আমি এখানে ছোট্ট একজন নতুন প্রজন্মের একজন এখানে এসেছেন সে ফুল দেওয়ার জন্য। আমি একটু তার কাছে জানতে চাবো যে আসলে এখানে কেন এসেছে এবং কার সঙ্গে এসেছে। তুমি একটু বলবা কখন এসেছো তুমি এবং কেন এসেছো এখানে? 6:42 এসেছি আমি, মহান বিজয় দিবস উপলক্ষে আমি ফুল দিতে এসেছি। হ্যাঁ, তোমার এই ফুল দিতে কেমন লাগছে? ভালো। ভালো না? ঠিক আছে, একজন নতুন প্রজন্মের একজন মানুষকে আমরা এখানে শুনলাম যে সে আসলে ফুল দিতে এসেছে। তা আমি এবারে গাইবান্ধা জেলা প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক এখানে তারাও এসেছে ফুল দিতে। তা আমি একটু কথা বলবো এখানে সাধারণ সম্পাদক, তার সঙ্গে একটু কথা বলবো যে আসলে আপনারা কখন এসেছেন এবং ফুল দিয়েছেন কিনা। আমরা সকালেই কিন্তু এই বিজয় স্তম্ভে এসেছি এবং আমরা গাইবান্ধা জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে গাইবান্ধা জেলা প্রেস ক্লাবের যে সভাপতি আছে তার নেতৃত্বে আমরা এখানে ফুল দিয়েছি। আপনাদেরকে বলতে চাই যে 1971 সালের 9 মাস রক্তক্ষয়ী যে যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে দিয়ে আমরা একটি লাল সবুজের পতাকাবাহী একটি দেশ আমরা পেয়েছি। এই দেশকে আমরা শ্রদ্ধা করি, আজীবন আমরা শ্রদ্ধা করে যাব। আমরা 71-এর যে মুক্তিযুদ্ধের যে মানুষ শহীদদের যে আত্মত্যাগ, আমরা এটি কখনো ভুলব না। এটি বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। বাংলাদেশের সর্বস্তরের মানুষ তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করে। সেই সাথে গাইবান্ধা জেলার যে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন যে সংগঠনগুলো আছে সেই সংগঠনের পক্ষ থেকে আজকেও বাংলাদেশের যে শহীদদের স্মরণে এখানে গাইবান্ধাবাসী তাদেরকে স্মরণ করছে। ধন্যবাদ। আপনারা যেটি জানাচ্ছিলাম আপনাদেরকে যে সেটি হচ্ছে যে আপনারা জানেন যে আজকের এই মহান বিজয় দিবস, এই মহান বিজয় দিবস কিন্তু আসলে এমনি আসেনি। 9 মাস যুদ্ধের বিনিময়ে এবং 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকে কিন্তু এই আমাদের বিজয় দিবস এসেছে। তো এই বিজয় দিবস অবশ্যই একটি বাংলাদেশের ইতিহাসের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো সেক্ষেত্রে আমরা নিঃসন্দেহে বলতেই পারি যে এখানে যারা নতুন প্রজন্ম আছে, নতুন প্রজন্মদেরকে এই বিজয় দিবস সম্পর্কে যারা পুরাতন, যারা প্রবীণ আছেন, যারা 71 দেখেছেন, অনেকেই 71-এ হয়তোবা 71 যারা দেখেছেন তারা হয়তোবা আজকে তারা বেঁচে নেই, কিন্তু যারা আছেন বেঁচে তাদের মাধ্যমে নতুন প্রজন্ম এই বিজয় দিবস সম্পর্কে সঠিক ইতিহাস জানবে। তো এই ছিল গাইবান্ধা স্বাধীনতা স্তম্ভ থেকে হারুনুর রশিদ, মুই বাংলা টেলিভিশন, গাইবান্ধা।